প্রিয় দর্শক, আমরা বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিনে এখন একটি 250 ওয়াটের M&B কোম্পানির অরিজিনাল কভারের মোটর সেট আপ করব। তো আমরা কিভাবে সেট আপ করছি আপনাদের সাথেও শেয়ার করছি একটু। প্রিয় দর্শক, আপনারা যখন সেলাই মেশিনের মোটর কিনতে যাবেন তখন দোকানওয়ালা আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের মোটর দেখাবে। তো 100 ওয়াটের আছে মোটর এবং 150 ওয়াটের আছে, 180 ওয়াটের আছে এবং 250 ওয়াটের আছে। তো সাধারণত 250 ওয়াটেরটা কেউ ব্যবহার করে না, 150 ওয়াটেরটাই বেশি চলে। কাঁথা সহ বিভিন্ন ধরনের কাপড় 150 ওয়াট দিয়েই সেলাই করা সম্ভব। তবে আমি মোটা কাঁথা সেলাই করার জন্য 250 ওয়াটেরটি নিয়েছি। এটার দাম একটু বেশি। দোকানদার এই মোটরটি বিভিন্ন কাস্টমারের কাছে বিভিন্ন দামে বিক্রি করে থাকে। আমি যেখান থেকে সেলাই মেশিন কিনেছিলাম লোকাল দোকান থেকে, সেখান থেকেই 10 দিন পরে যে এই মোটরটি কিনে নিয়ে এসেছি গতকালকে। তো মোটরটির দাম আমার কাছে 1350 টাকা নিয়েছে। এই মোটরটি অন্য দোকানে কিনতে গেছিলাম 1600 টাকার নিচে দেবে না। এবং এই একই 250 ওয়াটের অন্য কোম্পানির মোটর আছে যেটির দাম 1200 টাকা। সেটির থেকে এটি নাকি ভালো, দোকানদার তাই বলে। তো আপনারা কেউ যদি ব্যবহার করে থাকেন ভালো কিনা আপনারা জানতে পারবেন। আমি নিলাম প্রথমে, তবে মোটরের স্পিড অনেক বেশি স্পিড হওয়ার কারণে মহিলারা হয়তো নতুন যারা তারা চালাতে সমস্যা হবে। ধীরে ধীরে আস্তে আস্তে করে শিখে নিতে পারেন। অরিজিনাল বাটারফ্লাই মেশিনের সাথে আমরা M&B কোম্পানির অরিজিনাল কপারের 250 ওয়াটের একটি মোটর লাগালাম। দেখা যাক কীভাবে কী কাজ করা যাচ্ছে কিনা। মেশিন আমি ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে প্রফেশনাল দোকান না তো, লোকাল দোকান, তাই মেশিনের সাথে আমি যেই টেবিলটি পেয়েছি সেটা আমার পছন্দ হয়নি, বোর্ডের টেবিল, এবং হচ্ছে স্ট্যান্ডটাও ভালো না। স্ট্যান্ডটা হচ্ছে আপনার পাতলা আর কি, ঢালাইয়ের। তো স্ট্যান্ডের যে পাদানি সেটি ভেঙে গেছিলো, সেটি আবার চেঞ্জ করে নিয়ে এসেছি, দিবে না, তারপরও রিকোয়েস্ট করার পরে চেঞ্জ করে দিয়েছে। তো দেখা যাক মেশিনটি কীভাবে কি। মেশিন আপাতত ভালোই আছে, তবে ববিন উইন্ডারটা ওই বড় ঘূর্ণায়মান চাকার সাথে সবসময় লেগে থাকে আর কি, উঠে থাকে না, স্প্রিংটা অনেক লুজ। আপনারা যদি কেউ অরিজিনাল সেলাই মেশিন কিনতে চান তো অফিসিয়াল শোরুম থেকেই কিনবেন। অতিরিক্ত 2 পিস কার্বন আছে, এটা নেক্সট টাইম ইনশাআল্লাহ প্রয়োজন হবে। অরিজিনাল M&B কোম্পানির বক্সটি এরকম হবে এবং স্ক্যানার সিস্টেম থাকবে। এই মোটরটির দাম আমার কাছে নিয়েছে 1350 টাকা। আপনারা চাইলে কিনতে পারেন, ভালো মানের হয়তো হবে ইনশাল্লাহ। এটি হচ্ছে প্যাডেলটি।
মানে যেটি পাদানি বলা হয়, কন্ট্রোলার, উইথ ফুট কন্ট্রোলার এটি। এখন আমরা উইথ ফুট কন্ট্রোলারটি ইনস্টলেশন করব। ইনস্টলেশন করা হলো উইথ ফুট কন্ট্রোলারটি, এবং কারেন্টের সকেট লাইনের সাথে প্লাগটি লাগিয়ে দিলাম মোটরের। চেয়ারটা ওখানে তো। এরপরে আমরা প্যাডেলটি রাখলাম। অনেকে প্যাডেলটা এভাবে রাখে, এভাবে রাখার কিন্তু নিয়ম না, এটার কিন্তু উল্টো সোজা দিক আছে। এভাবে রাখতে হবে, এভাবে রাখলে সোজা হবে। ববিনের সুতা আছে, একটা ছোট্ট দাও, কাপড় দাও, এলে সরাও। ভিডিও চলছে না, সাবধানে, দিক থেকে ধরো, দিক থেকে। আমি কিন্তু কোনো দর্জি না, আমি সেলাই করতে জানি না। এই মেশিনটি কিনে কয়েকবার ঠোকাটাকি সেলাই মেরেছি, এটুকুই। দেখি বিসমিল্লাহ পারি কেমন। প্রিয় দর্শক, আমি একজন নতুন ইউটিউবার। আমার পূর্বে একটি ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। আবার একটি নতুন চ্যানেল করেছি। আমি পেশায় একজন ওয়েল্ডার এবং গ্রিল মিস্ত্রি এবং ফিটার। কেজি আস্তে আস্তে চলছে। টর্চ লাইটটা কই? টর্চ লাইটটা তো এখানে ফ্লাশটা আমার দেখা জানা যায়। যারা শুরু থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। বাকি অংশটুকু দেখতে থাকুন।
ওকে চাইলে সুতা বাহির করতে হবে তাহলে ববিন ভেঙে যাবে না চাইলে বাহির করতে হবে সুতা কেটে দিয়েছ